গুড ইভিনিং ম্যাম। আজকে আমি অ্যাজ এ শিক্ষক হিসেবে আপনার কাছ থেকে কিছু মূল্যবান পরামর্শ চাইবো। এবং যেহেতু আপনার প্রায় দীর্ঘ 25 বছর বা তারও বেশি সময়ের অ্যাজ এ টিচার, অ্যাজ এ প্রিন্সিপাল আপনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, পাশাপাশি আপনি একজন মা। সুতরাং আপনি বাচ্চাদের ভালো মন্দ সব মিলেমিশে আপনার এক দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনার মধ্যে রয়েছে। তো বর্তমান সময়ে আমরা যেই সমস্ত সমস্যাগুলো বাচ্চাদের মধ্যে আমরা দেখতে পাই, সবার মধ্যে নয় বাট অধিকাংশ বাচ্চার মধ্যেই আমরা কিছু সমস্যা লক্ষ্য করতে পারছি। তো সেই বিষয়ে আমি নিশ্চিত যে প্যারেন্টসরাও এই বিষয়ে যথেষ্ট চিন্তিত, কিন্তু তারা সঠিক সমাধান পাচ্ছে না। তারা বুঝতে পারছে না অ্যাকচুয়ালি তাদের কোন পথে চলা উচিত। খুব ঠিক কথা। তো আমরা এই বিষয়ে আপনার নিউজ নেক্সাস চ্যানেলের মাধ্যমে আমরা আপনার মূল্যবান ওপিনিয়নগুলো আমরা প্যারেন্টসদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। নিশ্চয়ই। ম্যাম, বর্তমান সময়ে আমরা একটা খুব স্বাভাবিক প্রবণতা বাচ্চাদের মধ্যে দেখতে পাচ্ছি যে তারা কোনো বিষয়ই খুব একটা সিরিয়াস নয়। সেটা পড়াশুনো হতে পারে, কিংবা খেলাধুলা হতে পারে, কিংবা সামাজিক যে সম্পর্কগুলো রয়েছে, বিশেষত যখন বাচ্চারা একটু বড় হয়ে যাচ্ছে, স্পেশালি যখন 6-7-এ উঠে যাচ্ছে, তারা কিন্তু দেখা যাচ্ছে যে তারা সামাজিক সম্পর্কগুলোকেও একটু এড়িয়ে চলতে চাইছে। এই বিষয়ে আপনার কি মতামত? আসলে দেখো, আমরা এখন যে সময়টাতে এসে পৌঁছেছি, এই সময়টা ভীষণ একটা জটিল। এখনকার বাচ্চাদের জন্য এটা ভীষণ একটা জটিল। আমাদেরকে দেখতে হবে যে তারা তাদের ফ্যামিলিতে কি ধরনের নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে চলছে, কি ধরনের ডিসিপ্লিন তাদেরকে শিখতে হচ্ছে এবং তারা শিখছে। এমন অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের, আমরা বলছি যে হ্যাঁ, বাচ্চাদের জন্য আমরা সবটাই করছি, বাচ্চাদের বড় হওয়ার জন্য আমরা সমস্ত কিছু দিচ্ছি, বরং আজকালকার দিনের বাচ্চারা অনেক বেশি কিছু পাচ্ছে। চাইতেই বা না চাইতেই তারা অনেক বেশি করে পাচ্ছে। এর একটা কারণ, যেমন আজকাল বেশিরভাগই নিউক্লিয়ার ফ্যামিলি, যেখানে আমরা দেখি যে হয় একটি সন্তান কিংবা খুব বেশি হলে দুজন। এবং তার ফলে কি হয় যে মা বাবারাও চান যে আমার বাচ্চার কাছে কোনো কিছু যাতে অপূর্ণ না থাকে। তারাও চেষ্টা করছেন, তারা তাদের মতো করে চেষ্টা করছেন। কোনো মা বাবাই তো চান না যে বাচ্চা তার অন্যভাবে বা কোনোভাবে খারাপ হয়ে যাক, সেটা কারোরই কামনা থাকে না। কিন্তু দেখা যাচ্ছে এই এত কিছু পাওয়ার মধ্যে থেকে বাচ্চাদের ভ্যালু সিস্টেমটা, যেটা আমাদের সময় ছিল, যে আমরা যে কোনো জিনিসকে একটা মূল্য দিতে পারতাম, যে কোনো সম্পর্ককে মূল্য দিতে পারতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাচ্চারা সেগুলোকে হারিয়ে ফেলছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হয়তো মা বাবা দুজনেই চাকরি করেন এবং তারা হয়তো ঠিকমতো সময় বাচ্চাকে দিতে পারছেন না। যেটা আমরা আজকালকার দিনে যে মোবাইলের ব্যবহারটা আমরা দেখেছি যে সব সময় ভীষণ রকম ভাবে একটা খুব খারাপ দিকে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে, তার যে গেমস এর প্রতি অ্যাট্রাকশন বা অ্যাডিকশন। এবং দেখা যাচ্ছে যে মা বাবা যখন দুজনেই ব্যস্ত, হয়তো এমনও দেখা যাচ্ছে যে তারা বাড়ি ফিরেছেন, কিন্তু বাড়ি ফিরেও বাচ্চাকে তারা ঠিক মতো সময় দিতে পারছেন না। এবং অনেক কিছু ফ্যাক্টর কিন্তু এর মধ্যে জড়িয়ে থাকে, যে বাচ্চার যে কোয়ালিটি টাইমটা সে ফ্যামিলি থেকে কতটা পাচ্ছে, সে কতটা শিখতে পাচ্ছে, কতটা ভ্যালু সিস্টেম সে গ্রহণ করতে পারছে। এইটা কিন্তু একটা বড় প্রশ্ন, এবং সেইখানে বিশেষভাবে কিন্তু পেরেন্টসদের দায়িত্ব থাকে। যে কারণে একটু বড় হতে হতে আমরা দেখি যে 6, 7, 8-এ যখন বাচ্চারা বড় হচ্ছে, তখন তারা মা বাবার মুখে মুখে তর্ক করছে। এটা আরো একটা বিষয় আমার মনে হয়, যে আমরা দেখছি যে মা বাবা বলছে যে পড়তে বসো বা এটা করো ওটা করো না, তখন তারা সেটা শুনছে না। এবং হয়তো আহ ভাবছে যে ও মা বাবা তো জ্ঞান দেয়, টিচাররা তো জ্ঞান দেন। তো ওই রকমই একটা ধারণার মধ্যে দিয়ে তারা বড় হচ্ছে। কিন্তু কথা হচ্ছে, এই যে কোনটা করতে হয় বা কোনটা করতে হয় না, সেটা যদি একদম ছোটবেলা থেকে গার্জেনরা বা পেরেন্টরা তারা যদি প্রপার ডিসিপ্লিনটা, প্রপার নিয়মানুবর্তিতা সেটা যদি শেখাতে পারেন, তাহলেই কিন্তু আমার মনে হয় যে এখনকার বাচ্চারাও ভ্যালু সিস্টেমটা বুঝবে, ভ্যালুস গুলো বুঝবে এবং সবকিছুরই মূল্য দিতে শিখবে।
নিঃসন্দেহে ম্যাম। ম্যাম, আপনার আলোচনা প্রসঙ্গে আমার যেটা আহ, জানতে ইচ্ছে করছে এই মুহূর্তে, আপনি একটা কথা বলেছেন যে চাওয়া পাওয়ার মধ্যে একটা দূরত্ব থাকা উচিত। প্যারেন্টসরা এটাকে কিভাবে ডিল করবে যে বাচ্চা কতটা চাইছে আর আমি কতটা দেব? এই যে ডিফারেন্সটা, এটা গার্জিয়ান অ্যাজ এ প্যারেন্টস তারা কি করে এটাকে মেজার করবে? এই বিষয়ে আপনার কি মতামত? খুব ভালো প্রশ্ন। আহ, আহ, আসলে কি জানো, ছোটবেলা থেকে সবকিছু চাইলে বা একটু কাঁদলেই সবটা দিয়ে দিলে কিন্তু সেই যে অভাববোধ, বা আমি না পেতেও পারি, বা না শুনতেও পারি, না শোনার জন্য কিন্তু কানকে প্রস্তুত রাখতে হয়, ব্রেনকে প্রস্তুত থাকতে হয়। কিন্তু এই যে সে যদি ছোটবেলা থেকে না শুনতে অভ্যস্ত না হয়, তাহলে তো সে যা চাইছে তাই যদি পাচ্ছে, পেরেন্টসের সেই জায়গাটাকে একটু মানে একটু দেখতে হবে যে যা চাইছে সব সময় দেব না। হয়তো ঠিক আছে, একটা ভালো রেজাল্ট করলে তোমাকে আমি এই গিফট, ঠিক আছে তুমি এটা চাইছো, তাহলে তোমার জন্য আমি একটা টার্গেট তৈরি করে দিলাম যে এই টার্গেটটা তুমি ফুলফিল করো। এবং তখন সেই টার্গেটটা ফুলফিল করলে দেখা যাচ্ছে সে যদি একটা ভালো রেজাল্ট করলো, তাহলে কি তার রেজাল্ট ভালো করার জন্য একটা মোটিভেশনে আসলো, প্লাস সে বুঝলো যে এই কাজটা করলে তবে আমি জিনিসটা পাবো। তাহলে কি হলো সেই, এবং কিন্তু এটা না করলে আমি এটা পাবো না। পেরেন্টসরা যদি এইভাবে ডিল করতে পারেন বাচ্চাদের সঙ্গে, তাহলে মনে হয় আহ ব্যাপারগুলোকে কন্ট্রোল করা যাবে। নিঃসন্দেহে ম্যাম। ম্যাম, আমার আরো একটা বিষয় এখানে জানতে ইচ্ছে করছে। বর্তমান সময়ে আমরা দেখছি ম্যাক্সিমাম প্যারেন্টস দুজনেই তারা ওয়ার্কিং প্রফেশনালস। সেক্ষেত্রে মাকেও হয়তো সকালে বেরিয়ে যেতে হচ্ছে, আবার বাবাকেও, এবং হয়তো তারা ফিরছেও সন্ধ্যাবেলার দিকে। তো সেই ক্ষেত্রে বাচ্চার মা বাবার সাথে একটা দূরত্ব তৈরি হচ্ছে। কিছু ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে বাচ্চারা ভাবছে মা বাবা আমায় সময় দিচ্ছে না, তারা হয়তো আমায় অবহেলা করছে। বাট প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে দেখা যাচ্ছে হয়তো তারা সময় দিতে চাইছে কিন্তু পারছে না। কিন্তু এই যে দূরত্ব, সেটা তারা কি করে দূর করবে? এটাই হচ্ছে গিয়ে আসল কথা, যে মা বাবা আসছেন বাড়িতে, বাড়িতে আসার পরে তারা নিজেরা একটু ফ্রেশ হওয়ার জন্য আহ, সময় নিন, কিন্তু তারপরে বাচ্চাকে সময় দিতে হবে। তাদের সঙ্গে একটু গল্প করা, খেলা, তাদের বাচ্চাদের মতো করে খেলা, এবং সবচেয়ে বড় কথা একটু হাগ করা। টাচ কিন্তু একটা ভীষণ বড় থেরাপি, যেটা মা বাবা বাচ্চাকে টাচ করলে বা জড়িয়ে ধরলে ভীষণ বাচ্চার মধ্যে কিন্তু একটা তৃপ্তি আসে। বাচ্চার মধ্যে এই যে স্যাটিসফ্যাকশনটা, এই যে পাওয়াটা, সে কিন্তু সারাটা দিন অপেক্ষা করে থাকে যে আমার মা বাবা এসে আমাকে একটু কোলে তুলবে, বা একটু বড় হয়ে গেলে অন্তত জড়িয়ে ধরে একটা হাগ করবে। এইটা কিন্তু ভীষণ একটা পাওয়া। এবং আমার মনে হয় যে আজকালকার দিনটা এমন হয়ে গেছে, মা বাবাও হয়তো অফিস থেকে ফিরে তারা হয়তো প্রয়োজনেই হয়তো মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে আছেন, তাদের অফিসিয়াল কাজে হয়তো মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে আছেন, বাচ্চাকে সময় দিতে পারছেন না। সেই জায়গা থেকে আমার পেরেন্টসদের কাছে এটাই বক্তব্য থাকবে যে না, অফিসের কাজ অফিসে, এবং বাড়িতে আপনার ছোট্ট সদস্যকে, আপনার সন্তানকে সময় দিন, সেটা আপনার কাছে কিন্তু প্রায়োরিটি, আপনার অফিসের কাজের থেকেও অনেক বেশি। তাদেরকে আপনারা এই পৃথিবীতে এনেছেন, এবং তাদেরকে ভালোভাবে মানুষ করা এবং ঠিক দিকে পরিচালিত করা, এর থেকে বড় বেশি ইম্পর্টেন্ট কিছু হতে পারে না জীবনে। থ্যাংক ইউ ম্যাম। আপনার এই মূল্যবান বক্তব্য থেকে আমার অনেক বিষয় আজকে ক্লিয়ার হয়ে গেল। আশা করছি নুসনেক্সাস ফ্যামিলির সমস্ত অভিভাবকরা, মা বাবারা অনেক উপকৃত হবে আপনার এই কনভারসেশন থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ অভিজিৎ। আমারও খুব সৌভাগ্য যে তুমি এসেছো আজকে আমাদের যে ইন্টারঅ্যাক্টিভ সেশনটা হলো নিউজ নেক্সাস থেকে। আমিও আশা করি যে অনেকেই উপকৃত হবেন এবং চলতে থাকুন আমাদের সঙ্গে। অনেক ধন্যবাদ।